স্যার আমার একটা জি প্রবলেম স্যার, জি ছিল। স্যার। কি প্রবলেমটা বলেন দেখি। স্যার ওই যে আপনার ইন্ডেক্স অ্যাড্রেসটা বের করার জন্য যে ফর্মুলাটা ছিল এখানে কিছুটা কনফিউশন ছিল আমার। বলেন কি কনফিউশনটা। ওখানে স্যার লজিকটা ছিল এরকম বেজ অ্যাড্রেস প্লাস ইন্ডেক্স ইনটু সাইজ অফ এলিমেন্ট। হ্যাঁ তো এখানে স্যার লাস্ট যে এক্সাম্পলটা দিয়েছিলেন আপনি সেখানে এরকম ছিল যে 2/7 মানে 2 রো 7 কলামের একটা বেজ অ্যাড্রেসটা কত সে বের করতে, যেখানে হ্যাঁ হ্যাঁ যেখানে বেজ অ্যাড্রেস হচ্ছে 8000 আর কি। 8000 রাইট রাইট। এখানে অ্যান্সারটা স্যার একটু কনফিউজ স্যার। এখানে আপনি ফার্স্টে লিখেছিলেন 11 মানে 12 লিখেছিলেন 12 ইন্টু 2, বিকজ এখানে তিনটা রো, 2 দিয়ে হ্যাঁ বোঝাচ্ছে তিনটা রো। হ্যাঁ তো আমরা 12 ইন্টু 2 দিতে পারি। হ্যাঁ। তারপর নেক্সট যে 7 স্যার, এখানে তো 8 নাম্বার কলামটা হবে, আচ্ছা যেহেতু এই 7 জিনিসটা লেখা। এই জিনিসটা আমি একটু আপনার সাথে ক্লিয়ার করি। দেখেন, আপনি এই জিনিসটা আমি আমি বুঝছি আপনাদের প্রবলেমটা কোথায়। দেখেন, আপনাকে আমি আমি একটা 1D এক্সাম্পল দিয়ে বুঝাই, দেন 2D টা আপনি ইজিলি ধরে ফেলতে পারবেন। আমাদের ফর্মুলা যেটা ছিল, ফর্মুলাটা আমরা এরকম বলছিলাম যে আমার একটা বেজ অ্যাড্রেস থাকবে। সো বেজ অ্যাড্রেসটা এর অ্যাড্রেসটা আমরা ধরে নিলাম হচ্ছে 8000। আমাকে আমি বললাম এটা তো 0 নাম্বার ইন্ডেক্স, 1 2 করে এর 7th ইন্ডেক্সটার অ্যাড্রেস বের করতে বলছে। আর আমরা যদি ধরে নিই যে এই প্রত্যেকটা ফ্লোট, তাহলে ফ্লোটের জন্য আমরা জানি 4 বাইট করে লাগে, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 8000 প্লাস 7 ইন্টু 4। এই কনসেপ্টটা ছিল আমাদের। কিন্তু এখন আমার কথা হচ্ছে আপনি কেন বলতে চাচ্ছেন যে স্যার আসলে এখানে 7 ইন্টু 4 না, আসলে 8 তো হওয়া উচিত, কারণ এটা আসলে 8 এলিমেন্ট। আসলে কিন্তু 8 এলিমেন্ট না। আপনি খেয়াল করেন, আপনি কিন্তু প্রথমটাকে বলতেছেন, প্রথমটার সাথে আর কয়টা যোগ হচ্ছে। আপনি ওইভাবে চিন্তা করে দেখেন, আপনি কিন্তু প্রথমটা হচ্ছে 0 ইন্ডেক্স, এর সাথে আরো কয়টা যোগ হচ্ছে, এর পরে কিন্তু আরো কয়টা আছে বলেন দেখি, আপনার আরো 7টা আছে। এটা কিন্তু ব্যাপারটা কিন্তু ওই রকম ভাবে আসতেছে না যে আপনি প্রথমটা যোগ করতেছেন না, মানে আপনার কাছে আমি প্রথমটা দিয়ে দিচ্ছি, প্রথমটার সাথে আর কত যোগ করলে আপনি ওইটার মধ্যে পৌঁছাবেন। সো যদিও আপনার কাছে মনে হতে পারে যে 2 7 যদি আমি আগাই, 2 7 আগালে আসলে আমার সেকেন্ড মানে আলটিমেটলি এটা হচ্ছে কি থার্ড রো এর 7 মানে 8 এলিমেন্টটা পাওয়ার কথা, কিন্তু আসলে 8 এলিমেন্টটাকে 7 ধরে করলেই হয়, কারণ আমি তো প্রথমটা ধরে রাখতেছি, একটা তো আমার আগে থেকে ধরা আছে, এর সাথে আমার কি হচ্ছে জিনিসটা যোগ হচ্ছে। আমি কিছুটা হলো বুঝতে পারছি। ও আচ্ছা স্যার, তাহলে দেখা যাচ্ছে একটা আছে ধরে রাখছি বেজ বেজ অ্যাড্রেসের জন্য। অ্যাড্রেস, হ্যাঁ বেজ অ্যাড্রেসটা তো 0 0 জন্য, ওর পর ও থেকে আচ্ছা যোগ হচ্ছে, ওর পর আচ্ছা থেকে যোগ হচ্ছে। স্যার, আমার কনফিউশন এই জন্য যে মানে প্রথম দিকে সব দুইটা রোতে আমরা 12 ধরেছি, ওখানে তো 11 হুম ধরি নাই, কিন্তু হুম পরে হুম আমি হুম কেন 7 ধরেছি। আচ্ছা হুম, স্যার, এখন হ্যাঁ ক্লিয়ার এখন স্যার। ওকে, নো ওয়ারিস, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা তাহলে মোটামুটি কিছুটা হলেও বুঝতে পারলাম। আচ্ছা আজকে আমরা যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করা শুরু করব, আমরা মানে আমাদের ক্লাসের যাদের প্রথম থেকে যারা আমাদের ক্লাস মানে কোর্সের স্ট্রাকচারটা একটু দেখতেছেন, কোর্সের স্ট্রাকচারটার মধ্যে আমার সবচেয়ে ফার্স্ট যে টপিকটা আমরা দেখব সেই টপিকটা ছিল হচ্ছে লিস্ট। আমরা বলেছিলাম লিস্টের পরে আমরা চলে যাব হচ্ছে ট্রিতে, ট্রি এর পর আমরা পড়বো হচ্ছে গ্রাফ। এই তিনটা ডেটা স্ট্রাকচার আমরা মেইনলি এই কোর্সে শিখবো। মেইনলি এই কোর্স শেষে তুমি এই তিনটা ডেটা স্ট্রাকচারের উপর মোটামুটি একটা বস হবা। তো এই তিনটা ডেটা স্ট্রাকচার আমরা শিখতে হবে। So আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে শিখবো সেটা হচ্ছে লিস্ট। লিস্টটা নিয়ে আমরা আলোচনা করব। সো যখনই লিস্ট চলে আসে, লিস্ট মানে কি, কেউ কি আমাকে বলতে পারবা লিস্ট মানে কি? এনিওয়ান? লিস্ট তো পড়ছো, জাভাতে পড়ছো না, লিস্ট কি ছিল? লিস্ট তো স্যার ওয়ান কাইন্ড অফ অ্যারে স্যার, হ্যাঁ বাট লিস্টটা, লিস্টে স্যার সবকিছু থাকে স্যার, মানে এখানে কোনো ইন্টিজার ফ্লোট যে কোনো কিছু থাকতে পারে লিস্টে। আসলে লিস্টের বিষয়টা হচ্ছে অনেকটা লিস্টের সাথে অ্যারের কিছু ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। কারণ অ্যারে আমরা এক্সেস করতে পারি কিভাবে, অ্যারে আমরা এক্সেস করতে পারি হচ্ছে ডিরেক্ট ইন্ডেক্স দিয়ে আমরা এক্সেস করতে পারি, কিন্তু লিস্টের কেসটা সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। লিস্ট ছিল কি, লিস্ট ছিল আলটিমেটলি একটা কালেকশন। এখানে আমি অ্যাড করতে পারবো, এখান থেকে আমি কিছু রিমুভ করতে পারবো। যেমন আমি যদি বলি একটা লিস্টের ভেতরে 1 2 3 4 রাখো, আবার এর মধ্যে তুমি আবার 5ও রাখতে পারো। আমরা আজকে একটু পরে পড়বো যে মানে বেসিক লিস্ট আর বেসিক অ্যারের মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো লিস্ট মিনস কি, লিস্ট মানে তুমি বলতে পারো স্যার লিস্ট ইজ এ কালেকশন অফ এলিমেন্ট। এটা হচ্ছে লিস্টের মেইন কনসেপ্ট। এখন লিস্ট কয় টাইপের লিস্ট হতে পারে? লিস্ট হওয়ার জন্য লিস্ট আমার 2 টাইপের লিস্ট হতে পারে, এটা তোমরা বুঝতেই পারতেছো। ওয়ান কাইন্ড অফ লিস্ট উইল বি সর্টেড, আনাদার ওয়ান উইল বি আনসর্টেড। সো তোমরা লিস্টকে আমরা দুইভাবে ক্লাসিফাই করব। সো লিস্টকে আমরা একটা ভাবে ক্লাসিফাই করতে পারি হচ্ছে সর্টেড লিস্ট,
আর একটা হচ্ছে তোমার আলটিমেটলি আনসর্টেড লিস্ট। তো আমরা প্রথমে পড়বো কি, প্রথমে আমরা আনসর্টেড লিস্টটা নিয়ে আলোচনা করব, দেন আমরা সর্টেড লিস্টের ভেতরে যাব। আজকে আমরা মেনলি যেটা দেখবো যে ইন্ট্রোডাকশন দিব লিস্টের, এবং অ্যারে বেস ইমপ্লিমেন্টেশনটা পড়বো। আমরা ক্লাস আজকে কিছু কোডও দেখবো, অ্যারে বেস ইমপ্লিমেন্টেশন, এবং আমরা সম্পূর্ণ জিনিসটা আমাদের যে রেফারেন্স বইটা দেওয়া আছে, রেফারেন্স বইয়ে চ্যাপ্টার 3 থেকে দেখবো। আমি যা পড়াবো সব বইয়ে আছে, সব বইয়ের স্লাইড, এখানে আমার কিছু না, সব বইয়ের জিনিসগুলাই আমি এখানে দেখাচ্ছি। সো কারোর যদি কোনো কারণে কোনো এক্সাম্পল বুঝতে অসুবিধা হয়, আই রিকোয়েস্ট দেম টু গো থ্রু দ্য বুক, সো তারা ইজিলি বুঝতে পারবে না। যারা আমার ক্লাস বুঝতেছেন না তাদের জন্য আরেকটা ওয়ে হচ্ছে রেকর্ডিংটা দেখবেন, রেকর্ডিং এর পরেও যদি না বুঝতে পারেন আমাকে একটা মেল দিয়ে আমার কাছ থেকে একটা টাইম নিবেন, টাইম নিয়ে দেন বোঝার চেষ্টা করবেন। এরপরেও যদি না বুঝতে পারেন তারপরে হচ্ছে বই দেখে দেখে নিজে নিজে পড়তে হবে, বাট আমার মনে হয় না এতগুলো স্টেপ আপনার পার করা দরকার আছে, এর আগেই ইনশাল্লাহ আপনি বুঝে ফেলবেন। সো আমাদের ফার্স্ট অফ অল এই জিনিসটা একটু ভালো করে বোঝা দরকার। সো লিস্ট কি? লিস্ট হচ্ছে, লিস্ট ইজ এ সিকোয়েন্সিয়াল ডাটা স্ট্রাকচার, জাস্ট একটু মনে রাখতে পারলে হলো। লিস্ট একটা সিকোয়েন্সিয়াল ডেটা স্ট্রাকচার, মানে একটার পর একটা আসবে, এর মধ্যে এলিমেন্ট গুলো আসবে। সো আমরা কতগুলা জিনিস একটু মনে রাখবো, যে আমরা যদি কোনো সময় একটা লিস্টের এলিমেন্টটাকে E0, E1, E2 থেকে En-1 বলি, তাহলে E0টা কি? E0টা হচ্ছে আমার জিরোথ এলিমেন্ট অর ফার্স্ট এলিমেন্ট বা ফ্রন্ট এলিমেন্ট, অনেক ক্ষেত্রে এটাকে ফ্রন্ট এলিমেন্টও বলে, জিরোথ এলিমেন্টও বলে। আর En-1 কি? En-1টা হচ্ছে আলটিমেটলি এটা লাস্ট এলিমেন্ট। সো এই পার্ট গুলাও জাস্ট জানা থাকলেই হইলো, এটা নিয়ে এত কিছু মানে মাথা ব্যথা আর কিছু নাই। সো লিস্টের ডেফিনেশনটা আমাদের কাছে ক্লিয়ার হইলো। সো এখন দেখো আমাদের লিস্টের কিছু এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করি, সিম্পল কয়েকটা এক্সাম্পল দেখি। এগুলো সব লিস্ট আমাদের, যেমন আমার কোর্সে যে স্টুডেন্ট গুলো আছে তাদের নাম একটা লিস্ট, এদেরকে নিয়ে আমি একটা লিস্ট রাখতে পারি। স্টুডেন্ট ইন এ কোর্স, এক্সাম এটা একটা লিস্ট, ডেজ অফ উইক এটাও একটা লিস্ট, মান্থ এটাও আমার একটা লিস্ট, লিস্টের ভিতরে রাখতে পারি। সো লিস্ট মানে হচ্ছে আলটিমেটলি, আমি আবার রিপিট করতেছি, লিস্ট হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল ডেটা স্ট্রাকচার। জাস্ট তোমাকে যদি আমি কখনো ভাইভাতে কোর্সের লাস্টে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ লিস্ট, তুমি জাস্ট এই অ্যান্সারটাই লিখবা বা এই অ্যান্সারটাই বলবা যে লিস্ট ইজ এ সিকোয়েন্সিয়াল ডেটা স্ট্রাকচার। একটু বলতে পারলেই হলো ফুল নাম্বার, কোনো আগে পরের কোনো কথা বলার দরকার নেই। ওকে, এখন আমাদের কাছে চলে আসবে যে লিস্টটা আমার কিসের উপর বেস করতে হয়, লিস্টটা আমার লিস্টের কি কি টাইপের হতে পারে এটা পড়বো, দেন লিস্টের কি একটা জিনিস পড়বো। সবাই একটু মনোযোগ দিই। তো লিস্টের এক নাম্বার জিনিস থাকে যে লিস্ট আমার আনসর্টেড লিস্ট থাকতে পারে, যেগুলো কোনো পার্টিকুলার অর্ডারে থাকবে না। আর সর্টেড লিস্ট থাকবে, সর্টেড লিস্টটা একটা পার্টিকুলার অর্ডারে হবে, পার্টিকুলার অর্ডারে সর্টেড লিস্টগুলোকে রাখবো। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, তুমি যখন, আচ্ছা কারোর মাইক অন থাকলে একটা অফ করে রাখো, নয়েজ আসতেছে। যদি সর্টেড লিস্ট হয়, সর্টেড লিস্টকে তুমি কিভাবে সাজাবা, কোন অর্ডারে সাজাবা, তুমি কি আমাকে আইডিয়া দিতে পারবা? যেমন আমার এখানে চিন্তা করো দেখি, স্টুডেন্ট ইন এ কোর্স, এটাকে আমি কিভাবে সাজাইছি? alphabetical. এটা কিন্তু এটা আনসর্টেড, এটা কিন্তু আনসর্টেড, ডেফিনেটলি তুমি বুঝতেই পারতেছো যে এইটা তোমার আনসর্টেড লিস্ট। বাট আমরা যখন তোমাদের রোল কলটা করি আরডিএস এর রোলগুলো তোমরা দেখেছো, তোমাদের কিন্তু আলটিমেটলি তোমাদের যে স্টুডেন্ট আইডির যে অর্ডার আছে, স্টুডেন্ট আইডির অর্ডারে কিন্তু তোমাদের জিনিসটাকে মানে সাজানো থাকে। সিমিলার ওয়েতে তুমি মান্থটাকে তুমি কিসের বেসিসে আমরা লিখি? আমরা কি কখনো মান্থটাকে এই বেসিসে লিখি যে এপ্রিল সবার আগে, যে এপ্রিলের এ দিয়ে শুরু বলে এপ্রিলকে আমরা আগে লিখলাম? ব্যাপারটা কিন্তু ওরকম না, আমরা জানুয়ারি ফেব্রুয়ারি দিয়েই লিখি, কারণ জানুয়ারি সবার আগে আসে। সো আমরা ডিসেন্ডিং অর্ডার অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার হচ্ছে একটা অর্ডার। বাট আমাদেরকে মনে রাখতে হবে, তুমি যখন লিস্টকে সাজাবা এই জিনিসটা মনে রাখতে হবে, প্রত্যেকটা যে অ্যাট্রিবিউট থাকে, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের আমরা একটা কি রাখি বলো দেখি, তোমার একটা কি থাকে, যে এই কিটার উপর বেস করে আমরা হচ্ছে অর্ডারিংটা করব, কিটার উপর বেস করে আমরা অর্ডারিংটা করব। যেমন আমরা বলতে পারি যে জানুয়ারি হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট মান্থ, ফেব্রুয়ারি হচ্ছে আমার সেকেন্ড মান্থ, মার্চ হচ্ছে আমার থার্ড মান্থ, এটা হচ্ছে আমার ফোর্থ মান্থ। সো এই জিনিসটাকে আমরা কি বলতেছি? এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলতেছি। সো আমাদের অনেক কেসে কি থাকবে, অনেক কেসে কি থাকবে না। সো কি এর কাজটা কি, আমি আবার বলতেছি, কি এর কাজটা হচ্ছে, ইফ আই ওয়ান্ট টু সর্ট আ পার্টিকুলার লিস্ট, দেন উই নিড
to have a key. Based on that key, we will sort that list in a particular order. So এই বিষয়টি একটু জাস্ট মাথার মধ্যে রাখতে হবে যে আমার একটা কি থাকতে হবে। সো আমরা সর্টেড লিস্টের ডেফিনেশনটা কি বললাম? সর্টেড লিস্টের ডেফিনেশনটা বললাম আ লিস্ট দ্যাট ইজ সর্টেড বাই দ্য ভ্যালু ইন দ্য কি, বাই দ্য ভ্যালু ইন দ্য কি। সো এই পার্টটা মনে রাখতে হবে, এই পার্টটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা এলিমেন্টের একটা ভ্যালু আছে, ওই ভ্যালুর উপরে আমরা এইটাকে সাজাবো, একটু মনে রাখতে পারলে হলো। তো আমাদের এইখানে কতগুলো জিনিস আছে, সবাই একটু এই জিনিসটার একটু ডেফিনেশনটা আমরা বা ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করি। সো আনসর্টেড লিস্টে এলিমেন্টস আর প্লেসড ইনটু দ্য লিস্ট ইন নো পার্টিকুলার অর্ডার, ইচ্ছা মতো থাকবে, কোনো সমস্যা নাই। সর্টেড লিস্টের মধ্যে এলিমেন্ট গুলা কোনো একটা পার্টিকুলার অর্ডারে থাকবে, এটা যে সবসময় অ্যালফাবেটিক্যালি হবে, অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং হবে, বা অ্যাসেন্ডিং অর্ডারে হবে বা ডিসেন্ডিং অর্ডারে হবে, এরকম বিষয় না, এটা অনেক ওয়েতে হতে পারে। এই সবগুলো জিনিস কিসের উপর হবে? যেমন এখানে দেখছো, খেয়াল করছো, এটা আইদার নিউমেরিক্যালি হবে, যেটা তোমাদের আরডিএস এর রোল। আমরা যদি নিউমেরিক্যালির একটা এক্সাম্পল চিন্তা করি, সিমিলার অ্যালফাবেটিক্যালি হতে পারে, আর একটা কি মেম্বারের উপর বেস করেও হতে পারে। কি মেম্বারের উপর বেস করা মানে কি, যে তুমি প্রত্যেকটা অ্যাট্রিবিউটের এগেনস্টে একটা কি দিয়ে দিবা, সেই কি এর ভ্যালুর উপর বেস করে আমরা জিনিসটাকে লিস্টটাকে সর্ট করব। কারণ কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? এনিওয়ান? নো স্যার। সো এই পার্টগুলো খুব ইজি। আপনাদের প্রথম যে ল্যাবটা থাকবে, প্রথম ল্যাবেই এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হবে, এই যে লিস্টটা ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমরা একটু কতগুলো জিনিস একটু বোঝার চেষ্টা করি। তো আমরা যখন যে কোনো, এই পার্টটা একটু ভালো করে মনোযোগ দেন, এই থিওরিটা আজকে পড়া দিচ্ছি, এটা আমি আর নেক্সট দিন থেকে আর আলোচনা করব না। আমাদের যে কোনো ডেটা টাইপ বা অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, তুমি একটা ডেটা টাইপ বানাইলা, তোমাদের মনে আছে না, তোমরা ডেটা টাইপ বানাইছিলা কোনো জায়গায় ক্লাসের কাজ করছিলা না? যখন জাভাতে পড়ছিলা একটা ক্লাস পড়ছিলা, বা সিতে তোমরা স্ট্রাকচার পড়ছিলা না, তোমরা নিজেদের মতো করে একটা মানে টাইপ ক্রিয়েট করতে পারো। আমার কাছে মনে হয় এগুলো তোমরা দেখছো, হয়তো অনেকের মনে নাই। সিতে তোমরা স্ট্রাকচার পড়ার কথা। সো স্ট্রাকচার, ক্লাস, এরকম যখন তুমি কখনো একটা ডেটা টাইপ বানাও নিজের মতো করে, তখন এই চারটা ফাংশন মাথা রাখতে হয়। একটু মনে আমি বুঝাই বলতেছি। ফার্স্ট ওয়ান ইজ দ্য কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের কাজ কি? এনিওয়ান? কনস্ট্রাক্টরে কি হয়? কনস্ট্রাক্টর দিয়ে কি করো? ভেরি গুড। আমার কাছে একটা ক্লাস থাকলে ইট ক্রিয়েটস অ্যান অবজেক্ট অর ইনস্ট্যান্স অফ দ্যাট ক্লাস। সো সিম্পলি এটা ইজিলি বোঝা যায়। এখন তুমি যে অবজেক্টটা বানাবা, ভালো করে একটু বোঝার চেষ্টা করো, তুমি যে অবজেক্টটা বানাবা সেই অবজেক্টটাকে তুমি চেঞ্জ করতে চাও, যেই ফাংশনগুলা ওই অবজেক্টটাকে চেঞ্জ করে দেয়, সেই ফাংশনগুলোকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সফর্মার। মনে রাখার চেষ্টা করি। অবজারভারের কাজটা কি? অবজারভারের কাজটা হচ্ছে আমি আমার যে ইনস্ট্যান্সটা আছে বা যে অবজেক্টটা আছে, সেই অবজেক্টটাকে চেঞ্জ না করে তার ভ্যালুগুলাকে অবজার্ভ করবো, ভ্যালুগুলাকে আমি চেক করবো। আমি একটু পরে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, একটু পরে এক্সাম্পল দেবো। যেমন ধরো তুমি একটা কার অবজেক্ট নিলা, জাস্ট একটু একটা এক্সাম্পল দিই। কার অবজেক্ট, একটা কার ক্লাস লিখলা। তুমি যখনই লিখবা হচ্ছে কার এক্স, দ্যাট মিনস এইটা একটা কনস্ট্রাক্টরটাকে কল করবে, সাপোজ এই টাইপের কিছু একটা। তুমি যদি বলো যে কারের কালারটা তুমি চেঞ্জ করে দিবা, কারের কালারটা তুমি হোয়াইট বলে দিবা, দেন কি করলো সে? তার একটা স্টেট চেঞ্জ করে দিল না? সো এটাকে আমরা বলতে চাই ট্রান্সফর্মার বা মডিফায়ার। অবজারভারের কাজটা কি? অবজারভারের কাজটা হচ্ছে সে জাস্ট চেক করবে যে কারের কালারটা কি উইদাউট চেঞ্জিং ইট স্টেট, জাস্ট চেক করবে, অবজার্ভ করবে। আর ইটারেটর বা ইটারেটরের কাজটা কি? ইটারেটরের কাজটা হচ্ছে যে আমার যে ডেটা স্ট্রাকচারের যে এলিমেন্ট গুলো আছে সেইগুলোকে সে হচ্ছে আলটিমেটলি ওয়ান বাই ওয়ান প্রসেস করবে। সো এই পার্টটা জাস্ট জেনে রাখলে হলো, এখান থেকে কোনো পরীক্ষায় কোনো কিছু আসবে না। জাস্ট আমি তোমাদেরকে বললাম একটা, এখন এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবা। এখন তোমরা আমাকে বলো, তোমার কাছে একটা লিস্ট আছে, একটা লিস্ট, ধর লিস্টের ভেতরে ধরে নেই আমার কাছে এখানে exam1, exam2, exam3 এই তিনটে এলিমেন্ট আছে।
তুমি কি কি অপারেশন করলে এটার স্টেটটা চেঞ্জ হবে, এই লিস্টের স্টেটটা চেঞ্জ হবে, একটু ভালো করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। তুমি যদি এই লিস্টটাকে এমটি করতে চাও তাহলে সবগুলো আইটেম বাদ হয়ে যাচ্ছে। পুট আইটেম মানে কি? পুট আইটেম মানে ইউ উইল অ্যাড আ পার্টিকুলার এলিমেন্ট ইন দিস লিস্ট। ডিলিট আইটেম মানে তুমি এই লিস্ট থেকে একটা পার্টিকুলার এলিমেন্টকে তুমি ডিলিট করে দিবা। সো এই তিনটা অপারেশন যে আছে, এই তিনটা অপারেশন করলে কি হবে The বলো list দেখি will কেউ? change. গুড। দ্য স্টেট অফ দ্য লিস্ট উইল চেঞ্জ। তুমি যদি এমটি করে দাও, লিস্টে ছিল এলিমেন্ট, ফাঁকা হয়ে গেছে। পুট আইটেম করলে একটা আইটেম অ্যাড হবে, ডিলিট আইটেম করলে একটা আইটেম কমে যাবে। সো তুমি বুঝতে পারছো এই অপারেশন গুলা করলে আমার ডেটা স্ট্রাকচারটার স্টেট চেঞ্জ হবে। এরপরে আমরা চলে আসি অবজার্ভ। অবজার্ভে কি কি আসতে পারে? অবজার্ভে তুমি চেক করতে পারো ওয়েদার দ্য লিস্ট ইজ ফুল অর নট। আমার এই ক্লাসের ক্যাপাসিটি হচ্ছে 35। সো আমি যদি দেখি আমার ক্লাসে 35টা, আমার লিস্টে 35টা এলিমেন্ট আছে, দ্যাট মিনস আমি বলতে পারি কি, আমি বলতে পারবো যে আমার লিস্টটা হচ্ছে ফুল। আমি কিন্তু স্টেট চেঞ্জ করতেছি না, আই এম জাস্ট অবজার্ভিং ওয়েদার দ্য লিস্ট ইজ ফুল অর নট। নেক্সট হচ্ছে গেট লেন্থ। গেট লেন্থের কাজটা কি? গেট লেন্থের কাজটা তোমরা বুঝতেই পারতেছো, আমার একটা লিস্ট দেওয়া থাকলে এই লিস্টের লেন্থটা সে রিটার্ন করবে, এটাও অবজার্ভ অবজার্ভ করে। গেট আইটেম কি করে? গেট আইটেম উইল চেক ওয়েদার পার্টিকুলার এলিমেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য লিস্ট অর নট। আমি একটা এলিমেন্ট দিয়ে দিব, দেওয়ার পর সে আমাকে বলবে ট্রু অর ফলস, যে এটা লিস্টে আছে নাকি নাই। সো এগুলো হচ্ছে আমার অবজার্ভ স্টেট। আর পরেরটা তো আমরা এক এক করে দেখব। যে আমি যদি মানে রিসেট লিস্ট করতে চাই, গেট নেক্সট আইটেম দিতে চাই, সো গেট নেক্সট আইটেমের জন্য তুমি তো বুঝতেই পারছো তোমাকে আইটারেট করতে হবে। আইটারেট করতে হবে, এক এক করে পরের আইটেম গুলাকে চেক করতে হবে। রিসেট করতে গেলেও আমরা কি করতে পারি বলো দেখি? তোমার প্রত্যেকটা আইটেম গিয়ে আমাদেরকে ডিলিট করতে হবে। রিসেট করা মানে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারতেছো, ঠিক আছে? সো বিষয়টা আমরা দেখবো। সো আমাদের মেইন টার্গেট থাকবে যে আমরা এই অপারেশন গুলা, প্রত্যেকটা অপারেশনের কোড করতে হবে। সো এই পার্টটা একটু বোঝার চেষ্টা করি। কারণ কি এতটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে? আমরা কি কি অপারেশন পড়বো? নো স্যার। Okay, সবাই একটু মনোযোগ দিই। কেউ যদি না বুঝতে পারো আমাকে বলবো, সমস্যা নেই, আমরা এক এক করে দেখবো। আচ্ছা আচ্ছা, সবাই একটু মনোযোগ দিই। আমরা আমাদের কাছে একটা ক্লাস আছে, এই ক্লাসটার নাম হচ্ছে, আমরা এই নাম দিয়েছি আনসর্টেড টাইপ ক্লাস। এটা আমাদের ক্লাস। তোমরা নিশ্চয়ই জানো না ক্লাসের ভিতরে কি থাকে? কারোর কি মনে আছে ক্লাসের Data মানে fields একটা? and functions. তুমি বলতে পারো যে স্যার আমার কিছু ডেটা থাকবে আর কিছু ফাংশন থাকবে। এগুলো আমরা জাভাতে যখন ক্লাস লিখতাম আমরা জানতাম যে কিছু প্রাইভেট ডেটা থাকে আর পাবলিক কিছু ফাংশন থাকে। বাই কলিং দ্য পাবলিক ফাংশন উই ক্যান ইজিলি অ্যাক্সেস দ্য প্রাইভেট ডেটা। আমাদের এই টাইপের কিছু একটা ছিল। তো তোমরা আমাকে একটা জিনিস বলো দেখি, সবাই একটু মনোযোগ দাও, সবাই এই পার্টটা বুঝো, ক্লাসে বুঝে ফেলো। তোমাকে যদি বলি আমি একটা লিস্ট ক্রিয়েট করতে চাই, এবং আমি লিস্টটাকে ক্রিয়েট করব কি দিয়ে? একটা অ্যারে দিয়ে আমি লিস্টটাকে ক্রিয়েট করব। সো তোমার কি কি লাগবে? তুমি বলতে পারো স্যার আমরা তো পড়ছিলাম যে অ্যারেটা তো স্ট্যাটিক, অ্যারেটাকে তো শুরুতে ডিক্লেয়ার করে দিতে হবে। তাহলে আমরা শুরুতে একটা কি করে ফেলতে পারি? শুরুতে আমরা একটা লার্জ অ্যারে ডিক্লেয়ার করে রাখতে পারি। সাপোজ আমরা আমাদের লার্জ অ্যারেটা ডিক্লেয়ার করে রাখলাম হচ্ছে লেন্থ হচ্ছে ম্যাক্স আইটেম। এই লেন্থের আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে রাখলাম। আমি আমার যখনই কোনো একটা নিউ এলিমেন্ট আসবে আমি কি করব? আমি এই অ্যারের ভেতরে অ্যাড করে দিব। আমাকে যখনই কাউকে মুছতে হবে আমি তাকে বাদ দিয়ে দিব। আমি কি লজিকটা বোঝাতে পারতেছি? আমাদের গোলটা আসলে কি? কেউ কি বলতে পারো আমাদের গোলটা আসলে কি? এনিওয়ান? আমরা এখানে কি চাচ্ছি? টু চেঞ্জ এলিমেন্ট, আম- টু চেঞ্জ লিস্ট। আচ্ছা, আমরা চাচ্ছি যে আমরা একটা লিস্ট ক্রিয়েট করতে চাচ্ছি, কিন্তু আমরা লিস্ট বানাবো কি দিয়ে? আমরা লিস্টটাকে বানাবো ইউজিং অ্যান অ্যারে। আমার কাছে একটা অ্যারে আছে, সাপোজ তুমি তুমি এইভাবে চিন্তা করো, এইভাবে চিন্তা করো যে তোমার কাছে একটা অ্যারে আছে, কিন্তু অ্যারেটা কি হিসাবে বিহেভ করবে? অ্যারেটা বিহেভ করবে লিস্টের মতো।
লিস্টে তুমি বলতে পারো স্যার অ্যারে আর লিস্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়? অ্যারে আর লিস্টের মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে অ্যারে লিস্টে তুমি একটা একটা করে সিকুয়েন্সিয়ালি এলিমেন্ট অ্যাড করতে পারবা, সিকুয়েন্সিয়ালি এলিমেন্ট ডিলিট করতে পারবা। আর অ্যারে হচ্ছে স্ট্যাটিক, অ্যারে একবারে শুরুতেই বলে দিবে আমার ক্যাপাসিটি হচ্ছে 100। এখন তুমি বলো স্যার একটা কাজ করি, আমি প্রথমে একটা অ্যারে নিয়ে নেই, দেন এর ভিতরেই আমি আস্তে আস্তে এলিমেন্ট গুলাকে অ্যাড করব, এলিমেন্ট গুলাকে ডিলিট করবো। তো আমাকে বুঝতে হবে আমার ডেটা টাইপের ভেতরে আমার একটা অ্যারে আছে। এই অ্যারেটার নাম আমি কি দিয়েছি বলো দেখি? এই অ্যারেটার নাম দিয়েছি হচ্ছে আমি ইনফো। এর ভেতরে 0 থেকে ম্যাক্স আইটেম -1 পর্যন্ত আমার এলিমেন্ট থাকবে। এটুকু হচ্ছে আমার অ্যারে। আর এখানে আরেকটা জিনিস দরকার আছে না? কি দরকার? লেন্থটা দরকার না? তুমি বলতে পারবে কেন লেন্থ দরকার? এনিওয়ান? লেন্থ না থাকলে সমস্যা কি? নাল জায়গায় Good. না। গুড। আমার যদি লেন্থ না থাকে তাহলে তো আমি জানবো না আমি কয়টা আইটেম এখানে অ্যাড করছি, কয়টা আইটেম আমি এখানে নিয়ে ফেলছি। সো তোমাকে আসলে বুঝতেই হবে যে আমার একটা লেন্থ থাকবে। ইনিশিয়ালি লেন্থ উইল বি 0, আর তুমি যখন একটা একটা করে এলিমেন্ট অ্যাড করবা লেন্থের ভ্যালুটা কি হবে? বাড়বে। এক এক করে বাড়বে। এক এক করে বাড়বে, এক এক করে বাড়বে। সো কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে তুমি বলতে পারো স্যার আমি আসলে কি করতেছি? দেখো আমি হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমার কাছে তোমাকে বলছে যে তুমি একটা লিস্ট বানাও, আর তোমার কাছে লিস্ট তুমি বানাতে পারো, তোমার কাছে লিস্ট নাই, তোমার কাছে অ্যারে আছে। সো ইউজিং অ্যান অ্যারে উই উইল ইমপ্লিমেন্ট আ লিস্ট। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তোমরা যদি ক্লাসের শুরুর স্লাইডটা একটু দেখো, আমরা কি বলছি? আমরা বলছি হচ্ছে অ্যারে বেসড ইমপ্লিমেন্টেশন। আমরা ইউজিং অ্যান অ্যারে উই উইল ইমপ্লিমেন্ট আ লিস্ট। লিস্ট কোনো ফান্ডামেন্টাল ডেটা টাইপ না, লিস্ট হচ্ছে আমরা ডিরাইভ করব মানে অ্যারে থেকে। আরেকটু দেখাই, কোডটা দেখলে তোমরা ইজিলি বুঝতে পারবা। আর আরেকটা ডেটা লাগবে, এটা হচ্ছে কারেন্ট পজিশন। কেউ কি বলতে পারবা কারেন্ট পজিশন দিয়ে তুমি কি করতে পারো? কারেন্ট পজিশনটা কেন লাগবে? লাস্ট এলিমেন্টটা দেখার জন্য। তুমি বলতে পারো যে স্যার আমি যখন আইটারেট করব আমি কোন পজিশনে আছি সেইটা আমার আলটিমেটলি দেখা দরকার আছে না? আমি যদি তোমাকে বলি যে তুমি 0 থেকে শুরু করো, এক এক করে বাড়তে বাড়তে লেন্থ পর্যন্ত যাবা, সো কারেন্ট পজিশনটা আমার দরকার আছে। আমরা একটু পরে আরেকটু ক্লিয়ার হব। তো আমাদের এই ক্লাসের প্রাইভেট ডাটা কারা কারা? প্রাইভেট ডেটা হচ্ছে লেন্থ, ইনফো, আর হচ্ছে আমার কারেন্ট পজিশন। আর আমরা কতগুলা ফাংশন লিখবো। একটা ফাংশন হচ্ছে তোমার ডেফিনেটলি কনস্ট্রাক্টর, যেটা কনস্ট্রাক্টরের নাম তো ক্লাসের নামের মতোই হয়। is full, get length, get item, put item, delete item, reset list, get next item। So এইগুলা হচ্ছে আমাদের ফাংশন। আমি আপনাদেরকে ল্যাবে হোক বা অ্যাসাইনমেন্টে হোক আমি এরকম অনেক ক্ষেত্রে ফাংশনও লিখতে দিতে পারি, বাট পরীক্ষায় আমি কোড লিখতে দেই না সচরাচর। সো কোড কেউ মুখস্থ করবেন না। আমার অনেক স্টুডেন্ট আছে যারা কোড মুখস্থ করে, আমি মানে বুঝি না তারা কেন এই কাজটা করেন। কারণ কোড কখনো মুখস্থ করবেন না, কোড বুঝতে চাবেন। বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, সবাই একরকম বুঝে না। আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছো যারা আমি বলার আগেই বুঝে ফেলছো যে স্যার আসলে কি চাচ্ছে। সো এই জিনিসটা একটু দেখার চেষ্টা করবো। ওকে, সবাই একটু মনোযোগ দাও। সো আমি যদি একটা লিস্ট চিন্তা করি, সবাই একটু খেয়াল করো। আমার এখানে কি আছে? আমার এখানে একটা লিস্ট আছে। লিস্টের ভিতরে এলিমেন্ট কারা কারা? এলিমেন্ট হচ্ছে 3টে এলিমেন্ট আছে। সো আমার একটা এলিমেন্ট হচ্ছে ম্যাক্সওয়েল, ব্রেডলি, একটা হচ্ছে আসাদ। আমি এইখানে হেনরিকে অ্যাড করতে চাচ্ছি। কেউ কি বলতে পারবা এই অ্যাডটা কিভাবে হওয়া সম্ভব? ওই ইন্ডেক্স এন্ড অ্যাড ফাংশন। আমি দেখো ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে তোমার লেন্থ কত। স্যার লেন্থ +1 দিয়ে তারপর অ্যাড করব। দেখো লেন্থ কিন্তু 3 না। সবাই একটু প্লিজ মনোযোগ দেই। তোমার কারেন্ট লেন্থ কত? সবাই একটু মনোযোগ দেই। আমার কারেন্ট লেন্থ হচ্ছে 3। আমার যখন হেনরি আসবে, হেনরিটাকে আমাকে কোন প্লেসে বসাইতে হবে অ্যারের? এই অ্যারের এই যে এই লেন্থ ইন্ডেক্সটার ভিতরে বসাতে হচ্ছে না? তাহলে Yes. আমরা কি এইভাবে বলতে পারি যে আমার কাছে যদি কোনো একটা নিউ এলিমেন্ট থাকে, ইফ আই ওয়ান্ট টু ইনসার্ট এ নিউ এলিমেন্ট, I will add that element in the length index of that array, and I will also increment the length. So ব্যাপারটা অনেকটা খুবই ইজি। সো তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে জাস্ট
কোডের ভিতরে এই পার্টটা করতে হবে না। আমি যদি কোডটাকে একটু লেখার চেষ্টা করি, স্যার কোডে আপনাকে এই কাজটা করতে হবে যে স্যার ইনফো যে অ্যারেটা আছে, এই অ্যারেটার লেন্থ পজিশনটার ভিতরে আমি কাকে দিয়ে দিব? হেনরি। হেনরি আর আমার যে নিউ আইটেমটা আছে, এবং আর আফটার লেন্থ দ্যাট প্লাস প্লাস করে দেবো। আমি লেন্থ প্লাস প্লাস করে দেবো। তাহলে এটা কি কাজ হয়ে গেল? কি বলতে পারবে এটা কোন কাজটা করলাম আমি? ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে আর কি। না না, New এই item add করার এই 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 কাজটার নাম কি? এই যে কাজটা গুড, Add ভেরি item। গুড। অ্যাড আইটেম, বা আমরা আমাদের ক্লাসে যেটা বলছি যে পুট আইটেম। সো এটা আলটিমেটলি কোন ফাংশনটা হয়ে গেল? পুট আইটেমের কাজটা হয়ে গেল। আমরা প্রত্যেকটা ফাংশন দেখবো কিভাবে লিখতে হয়। সো পুট আইটেমে কি করতে হবে? পুট আইটেমে যে কাজটা করতে হবে স্যার, যে আইটেমটাকে পুট করতে হবে সেটাকে কোথায় বসাই দিব? সেটাকে স্যার আমি লেন্থ পজিশনে বসাই দিব, এরপরে লেন্থের ভ্যালুটা 1 বাড়াই দিব। সো এই পার্টটা আমরা বুঝতে পারলাম। এখন দেখি তোমরা কয়জন আসলে এই পার্টটা বুঝতে পারো, কয়জন এই পার্টটা বুঝতে পারো। আমি যদি চেক করতে চাই যে আমার কাছে এই লিস্টটা আছে, এই লিস্টে ইভান আছে কিনা, কিভাবে চেক করতে পারি? গেটিং ইভান ফ্রম অ্যান আনসর্টেড লিস্ট, কিভাবে কাজটা করতে পারি? স্যার ফার্স্ট থেকে স্যার লাস্ট লুপ দিতে হবে, চেক করতে হবে। তুমি বলতে পারো যে স্যার আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চেক করে যাব, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চেক করে যাব, দেখবো যে কোনোটার সাথে ইভান ম্যাচ করে কিনা। যদি ইভান ম্যাচ করে তাহলে আমি ফাউন্ড বলে দিব হচ্ছে ট্রু, আদারওয়াইজ আমি কন্টিনিউয়াসলি সার্চ করে যাব। কতক্ষণ সার্চ করব? স্যার লেন্থ সমান। লেন্থ পর্যন্ত লেন্থের সমান না হলে। So, আমরা একটা কাজ করতে পারি, আমাদের একটা রাখলাম ভেরিয়েবল ফাউন্ডকে আমরা ফলস বললাম ইনিশিয়ালি। আমার কারেন্ট লোকেশনটা কত? তুমি খেয়াল করো, কারেন্ট লোকেশনটা হচ্ছে 0, আমার লেন্থ হচ্ছে আমার 4। তাহলে বুঝতেই পারতেছো আই নিড টু সার্চ, সো মোড টু সার্চ। আমি পরের পজিশনে গেলাম, পরের পজিশনে আমার লোকেশন হচ্ছে 1, লেন্থ 4। আমাকে আরো সার্চ করতে হবে, আমাকে আরো সার্চ করতে হবে, আমাকে আরো সার্চ করতে হবে। এরপরে লোকেশন কত হয়ে গেল? 4, লেন্থ তো আমার 4, দ্যাট মিনস আই হ্যাভ রিচড at the end of the list, that means আমাকে আর সার্চ করার দরকার পড়বে না। তো এইগুলো আমরা কোডের মাধ্যমেও দেখবো। তো এটা কোন ফাংশনটা দেখলাম আমরা, কেউ বলতে পারবা? সার্চ। সার্চ না, আমাদের আসলে এখানে নাম দিয়েছি হচ্ছে, আমরা এটার নাম দিয়েছি হচ্ছে গেট আইটেম। সো তুমি এইটাকে তুমি সার্চ ও দিতে পারো, তুমি তোমার টাইপে যেটা রাখো। ওকে, এবার সবচেয়ে ইন্টারেস্টিং, আমার খুব পছন্দের এই জিনিসটা, আমি যদি কোনো একটা স্যার হ্যাঁ প্লিজ আগেরটার মধ্যে লোকেশন 4 এ কেন গেলাম? এখানে তো ইন্ডেক্স জানি 3টা পর্যন্ত আছে, 0 1 2 3। 4 পর্যন্ত কেন গেল? কারণ না, তোমার তো তুমি 0 পর্যন্ত তুমি রাখতেছো না। তুমি লেন্থটা কত? তোমার কাছে তো লেন্থ আছে, তোমার কাছে তো লোকেশনটা নাই, তাই না? তুমি হচ্ছে তোমার লেন্থ হচ্ছে 4। একটু ভালো করে বুঝি, লেন্থ হচ্ছে 4। তোমার ইনিশিয়ালি তুমি একটা চেক করবা, চেক করে ভ্যালুটাকে কি করবা? ইনক্রিমেন্ট করবা। সো তুমি প্রথমে জিরোটাকে 0-র সাথে কম্পেয়ার করলা, দেন 1 এর সাথে কম্পেয়ার করলা, 2 এর সাথে কম্পেয়ার করলা, 3 এর সাথে কম্পেয়ার করলা। 3 এর সাথে কম্পেয়ার করার পরে তুমি লোকেশনটাকে ইনক্রিমেন্ট করে কত করে দিচ্ছ? 4 করে দিচ্ছ। যখনই 4 হয়ে যাচ্ছে, সে চেক করতেছে যে আমার লোকেশনটা আর লেন্থটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। সো আই ডোন্ট নিড টু সার্চ মোর। সো আমার যে মোর টু সার্চ যে ভেরিয়েবলটা ছিল, ওইটা আগে ট্রু ছিল, এটা এখন ফলস হয়ে গেল। বুঝাতে পারলাম কিছুটা হলো? ওকে, confusion? দিস ইজ ফর মোর টু সার্চ। মোর টু সার্চ। ওকে, আমরা এটা কোডের ভিতরে দেখবো, জাস্ট এটা একটা ওয়ে। আচ্ছা, এখন তোমাদেরকে একটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমি কোশ্চেন করে দেই, কয়জন আমার কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারো? তুমি কি কখনো অ্যারে থেকে একটা এলিমেন্ট ডিলিট করতে পারবা? এনিওয়ান? না স্যার, আমরা না স্যার। রিপ্লেস করতে পারি না। ভেরি গুড। সো আমাদের কাছে যে জিনিসটা হয়, এটা খুবই ইন্টারেস্টিং, এটা অনেকেই বুঝে না। সাপোজ আমার কাছে একটা স্মল অ্যারে আছে 1 2 3 4 5। আমি যদি তোমাকে বলি যে এখান থেকে তুমি 3 কে ডিলিট করো, তুমি 3 কে কখনো ডিলিট করতে পারবা না। তুমি এটাকে রিপ্লেস করতে পারবা। তুমি 3 জায়গায় কত বসাইতে পারবা? 3 জায়গায় তুমি এখানে একটা 0 দিয়ে দিতে পারবা। কিন্তু তুমি কখনো গ্যারান্টি দিয়ে বলতে পারবা না যে আই হ্যাভ ডিলিটেড দিস এলিমেন্ট। সো এটা বলার কোনো সুযোগ আমার নাই। সো এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখা দরকার আছে। ওকে, এটা যদি তুমি বুঝতে পারো, আমরা একটা এক্সাম্পল দেখি, খুবই সুন্দর একটা এক্সাম্পল দেখবো। আচ্ছা, তোমরা আমাকে বলো দেখি, তোমরা 4টা ফ্রেন্ড আসো, লাইন ধরে দাঁড়ায় আসো। আমি যদি একটা পার্টিকুলার এলিমেন্ট ফ্রেন্ডকে বাদ দিতে চাই, আমাকে কি করতে হবে?
আরেকজনকে দিতে হবে এখানে। Make him disappear. সরাই দেন। And then 3 জনের লাইন বানান। আচ্ছা, আমি একটা সহজ একটা এক্সাম্পল দেখি তোমরা 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 আমাকে কতটুকু ইজি একটা সলিউশন দিতে পারো। আমি বললাম তোমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির আমার এই সেকশনে যে 35টি স্টুডেন্ট আছে তাদেরকে আমি লাইন দিয়ে দাঁড় করালাম। লাইন দিয়ে দাঁড় করানোর পরে আমি বললাম যে মাঝখান থেকে একজনকে বাদ দিয়ে দিলাম। এখন তুমি বলতে পারো স্যার ডেফিনেটলি পিছনে যারা থাকবে প্রত্যেকটা এক স্টেপ করে ফরওয়ার্ড হতে হবে, এটা তো কমন সেন্স আসে, কিন্তু এটা থেকে সবার কাজটা করা লাগতেছে না। বাট আমরা এই জিনিসটাকে আরো ইজিলি কিভাবে হ্যান্ডেল করতে পারি, স্যার একটা কাজ করলে কেমন হয় স্যার, যেহেতু জিনিসটা আনসর্টেড তাহলে আমার লাস্টে যে থাকবে তাকে যদি স্যার আমি ওই প্লেসে নিয়ে আসি তাহলে কিন্তু স্যার আমার লিস্টটা পারফেক্টলি ব্যালেন্স হয়ে গেল, আমার কিন্তু সবার কষ্ট করা লাগলো না, খালি একজন হাঁটলেই হইলো। এই লজিকটা আমরা অ্যাপ্লাই করবো। সবাই একটু মনোযোগ দাও। আমি যদি ব্র্যাডলিকে ডিলিট করতে চাই তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ যেটা হবে যে আমাকে ব্র্যাডলির লোকেশনটা বের করতে হবে। এরপরের কাজটা কি হতে পারে যে আমার যেটা লাস্ট প্লেসে আছে মানে হেনরিকে আমি কোথায় নিয়ে আসবো? ব্র্যাডলির লোকেশনে নিয়ে আসলাম। এখন তুমি বলতে পারো স্যার এখানে তো ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়ে গেছে? যে স্যার হেনরি তো ডাবল চলে আসলো, তাই না? কেউ কি বলতে পারবা হেনরির এই ডাবলটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? স্যার লেন্থটাকে -1 ভেরি গুড, ভেরি গুড। -1 আমরা যদি এখন লেন্থটাকে এক কমাই দেই তাহলে কিন্তু আমরা শুধুমাত্র এই থার্ড পর্যন্তই দেখব। এরপরে কে আছে এইটা আমার দেখার বিষয় না। এখানে হেনরি আরেকটা কপি আছে কি নাই এইটা আমার দেখার বিষয় না। সো এই পার্টটা খুব ইন্টারেস্টিং। সো আমি আবার রিপিট করতেছি, আমার কাজ ছিল আমি একটা পার্টিকুলার এলিমেন্টকে লিস্ট থেকে ডিলিট করতে চাচ্ছিলাম। আমি খুঁজে বের করলাম বাবা তুমি কোথায় আছো। সে বলল আমি লোকেশন 1-এ আছি। তো তুমি যে কাজটা করবা যে লোকেশন 1-এ কোন লোকেশনের এলিমেন্টটাকে বসাই দিবা? এনিওয়ান? লোকেশন 1-এ লাস্ট লোকেশনের এলিমেন্টটাকে তুমি বসাই দিবা। দেন তুমি কি করে ফেলতে পারো বলো দেখি, তোমার লেন্থের ভ্যালুটা 1 মাইনাস করে ফেলতে পারো। সো আমরা এইভাবে বলতে পারি যে আমাদের যে লোকেশনটা থাকবে ইনফো লোকেশন, এই লোকেশনে আমি কাকে বসাবো? ইনফো লেন্থ -1। আফটার দ্যাট আমি কি করব? লেন্থের ভ্যালু কমাই দিব। আচ্ছা, কেউ কি আমাকে আরেকটা সুন্দর কোশ্চেন করে দেখি তো, কেউ আমাকে বলতে পারো কিনা এই হ্যান্ডির সেকেন্ড কপি যেটা আছে এই কপিটা আবার মুছে যাওয়ার কখন বুঝবে? নাকি এটা সবসময় থাকবে এখানে? স্যার এটা সবসময় থাকবে, কারণ আমাদের অ্যারে তো স্ট্যাটিক। আমরা জাস্ট শুধুমাত্র লেন্থটাকে ডিক্রিজ করে দিচ্ছি যাতে আমরা অ্যাক্সেস না করতে পারি। লিস্টে তো থাকবে না। না, লিস্টে তো থাকবে না, কারণ তুমি তো লিস্ট নিচ্ছ কতটুকু, তুমি তো লিস্ট বলতেছো তোমার লিস্ট কতটুকু। তোমার লিস্ট তো হচ্ছে এই পার্টটুকু হচ্ছে তোমার লিস্ট, তাই না? একটুকু হচ্ছে তোমার লিস্ট। এরপরে যা লেখা থাকে একটু তোমার দেখার বিষয়, কি আছে না আছে এগুলো তো তোমার ইনফো না। তোমার তোমার হচ্ছে যে লেন্থ পর্যন্ত যা আছে, কিন্তু এই হ্যান্ডিটা কি মোছার কোনো ওয়ে নাই? একটু মাথা কাটাও। এখন আমি যদি এখন নিউ একটা এলিমেন্ট অ্যাড করি, সে কোথায় অ্যাড হবে? on the third location. আমার এই থার্ড লোকেশন অ্যাড হবে না, তখন কি হেনরি থাকবে? No, No, we'll sir. replace it. তখন কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে ধরো তোমার যে কেউ হয়ে যাবে ম্যাক্স তোমার হয়ে চলে আসলো। সো মানে এই এলিমেন্টটা কতক্ষণ পর্যন্ত থাকবে? আনলেস আই এম অ্যাডিং আ নিউ আইটেম ইন দ্য লিস্ট, আমার এইটার একটা কপি থাকবে মেমোরিতে, এইটার একটা কপি আমার মেমোরিতে থেকে যাবে। সো আমি তো আবার রিপিট করি, আমি পুরো পার্টটা শুরু থেকে একটু বলে আসি। আমরা শুরুতে যেটা দেখলাম যে আমরা প্রথমে দেখলাম যে কিভাবে আমরা একটা আইটেমকে ইনসার্ট করতে পারি। ইনসার্ট করা ইজ ভেরি ইজি। আমি জাস্ট লেন্থের যে প্লেসটা আছে লেন্থ পজিশনটার ভিতরে কি করব? লেন্থ পজিশনটার ভিতরে আমি আমার নিউ আইটেমটাকে দিয়ে দিব। আফটার দ্যাট আই উইল ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ লেন্থ। আমাকে যদি কখনো একটা আইটেমকে সার্চ করতে হয় আমি কন্টিনিউয়াসলি সার্চ করে যাব আনলেস মাই কারেন্ট লোকেশন ইজ ইকুয়াল টু দ্য লেন্থ। সো আমরা একটু করে সার্চ করব। আর যদি ডিলিট করতে চাইলে at first we need to find the location where the item is placed. দেন তুমি কি করবা? দেন তোমার যেটা লেন্থ
পজিশনের আগে লাস্ট পজিশনটাকে তুমি ওখানে কপি করে ফেলবে। তারপর আমরা এটা কোডে দেখি কোডে কিভাবে আমরা করতে পারি। সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু ভালো করে দেখার চেষ্টা করি। So, আমরা এখানে একটা ক্লাস লিখলাম। ক্লাসটার নাম দিয়েছি হচ্ছে আনসর্টেড টাইপ। এই তুমি বলতে পারো স্যার এই কোড গুলা কোথায় আছে? এই প্রত্যেকটা কোড বইয়ে আছে। আমি বইয়ের কোডটাই এখানে আরো ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। সো কি কি আইটেম গুলো আছে একটু ভালো করে মনোযোগ দিই। পাবলিক ফাংশন গুলোর ভিতরে কনস্ট্রাক্টর আছে, ইজ ফুল, গেট লেন্থ, গেট আইটেম, পুট আইটেম, ডিলিট আইটেম, রিসেট লিস্ট, গেট নেক্সট আইটেম। এই পার্ট গুলা হচ্ছে আমার পাবলিক ফাংশন। প্রাইভেট এলিমেন্টের ভিতরে আমার লেন্থ আছে, আমার একটা অ্যারে আছে, আমার একটা কারেন্ট পজিশন আছে। কেউ কি আমাকে বলতে পারবে এই আইটেম টাইপটা দিয়ে কি বোঝায়? স্যার অ্যারে return থেকে স্ট্রিং আর ইন্টিজার। এখানে একটা গুড, ভেরি গুড। তুমি আমাকে বলতে পারো স্যার আপনি আমাদেরকে যে এক্সাম্পলটা দেখাচ্ছেন এটা আসলে কিসের অ্যারে? এটা একটা স্ট্রিং এর অ্যারে না? ম্যাক্সওয়েল, হেনরি, আসাদ থাকতেছে, বাট জিনিস হতে এরকম না হয় এরকম হতে পারতো 1 2 10। দেন এটা কিসের অ্যারে হইতো? ইন্টিজার। ইন্টিজারের অ্যারে হইতো। এটা ফ্লোটের অ্যারেও হতে পারতো, তাই না? ফ্লোটের লিস্টও তো হতে পারতো। সো আমাদের এই অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের একটা খুব গুড এক্সাম্পল হচ্ছে আমরা আসলে কোড যখন করব, কোড করার সময় আমরা এইটা চিন্তা করব না যে আমার টাইপটা কারা। আমাদেরকে এমন ভাবে কোড করতে হবে যাতে এটা সবার জন্যই কাজ করে। সো আমরা এখানে একটা কাজ করলাম যে আমরা একটা আইটেম টাইপ ধরে নিলাম। এই আইটেম টাইপটা কোথা থেকে আসতেছে? এই আইটেম টাইপটা এই হেডার ফাইলে আছে। আইটেম টাইপ ডট এইচ হেডার ফাইলে আছে। আমি একটু পরে দেখাবো যে হেডার ফাইলটা কি বলা হয়েছে, বাট আপাতত একটু মনে রাখো যে তোমার অ্যারেটা যে কোনো টাইপের হইতে পারে। জাস্ট এইটা মনে রাখো যে আমার যে ইনফো অ্যারেটা আছে, ইট ক্যান বি ইন্টিজার, ইট ক্যান বি ফ্লোট, ইট ক্যান বি স্ট্রিং, ইট ক্যান বি ক্যারেক্টার। এটা যে কোনো টাইপেরই হওয়া পসিবল। জাস্ট একটু মাথার মধ্যে রাখলেই হবে, আর কিছু মনে রাখতে হবে না। ওকে, এবার আসলে আমরা একটা একটা করে ফাংশন দেখি। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবো কনস্ট্রাক্টরে কি কাজ করবো? এনিওয়ান? constructor will কনস্ট্রাক্টরের জন্য ফার্স্ট সবচেয়ে একটা জিনিসই লাগবে না যে আমার লেন্থটাকে 0 করে দিব। কারণ কনস্ট্রাক্টরে তোমাকে ইনিশিয়ালাইজ করতে হয়, তাই না? আমরা তো জানি কনস্ট্রাক্টরের কাজটা হচ্ছে ইনিশিয়ালাইজ করা। So, আমরা প্রথমেই বলে দিলাম হচ্ছে আমার লেন্থটা হচ্ছে 0। সো কনস্ট্রাক্টরের কাজ শেষ। আমি যদি একটা ইনসার্ট আইটেম করতে চাই, ইনসার্ট আইটেম করতে গেলে কি করতে হবে? এনিওয়ান? ইনসার্ট আইটেম করতে গেলে length একটা এলিমেন্ট আমরা এখানে করতে বললাম যে আমরা লেন্থ যে প্লেসটা আছে, লেন্থ প্লেস আইটেমটাকে দিয়ে দিব এবং আমার এটাকে প্লাস প্লাস করে দিব। এবং তোমরা খেয়াল করছো আমি যে আইটেমটা দিচ্ছি এই আইটেমটা কোন টাইপের? এটা কিন্তু আইটেম টাইপ। এই আইটেম টাইপ দ্বারা কি বোঝাচ্ছে? এই আইটেম টাইপ দ্বারা বোঝাচ্ছে এটা আসলে ইন্টিজারও হতে পারে, এটা ক্যারেক্টারও হতে পারে, এটা আমার ফ্লোট হতে পারে। মানে তোমাকে সবগুলো জিনিসই তুমি কি করতেছো বলো দেখি? তুমি সাপোর্ট করতেছো। তুমি যে লিস্টটা বানাচ্ছ, তোমার লিস্টটা কিন্তু পার্টিকুলারলি ইন্টিজারের লিস্ট না, পার্টিকুলারলি ক্যারেক্টারের লিস্ট না, এটা সবার জন্যই অ্যাপ্লিকেবল। সো তুমি এই পার্টটা আমরা এইভাবেই হ্যান্ডেল করি। তো এগুলা ক্লাসে বা ল্যাবে আরো ভালো করে দেখানো হবে কোডে কিভাবে করতে হয়। সো আমরা এখানে একটা আইটেম ক্যাট করলাম। এবার আসো আমি যদি লেন্থ বের করতে চাই, এর লেন্থ বের করতে গেলে কি করবে? return length ভেরি গুড, জাস্ট আমরা কি করে দিব? রিটার্ন লেন্থ করে দিব। আচ্ছা, আমরা চেক করতে চাই ওয়েদার লিস্ট ইজ ফুল অর নট। কিভাবে করতে পারি? স্যার অ্যারে লেন্থ মানে ম্যাক্স সাইজ যেটা আর লেন্থ সমান। ভেরি গুড। আমার অ্যারের যে লেন্থটা আছে, না অ্যারের যে ম্যাক্সিমাম লেন্থ বা অ্যারের যে লেন্থ আর আমার লিস্টের যে লেন্থ দুইটা যদি সমান হয়ে যায় তাহলে তো ইউজফুল। তাহলে আমরা এখানে কি রিটার্ন করব? আমরা রিটার্ন করব যে আমার লেন্থ এবং ম্যাক্স আইটেম এই দুইটা ইকুয়াল কিনা। দেন যদি এটা ট্রু রিটার্ন করে, দ্যাট মিনস উই ক্যান ইজিলি সে দ্য লিস্ট ইজ ফুল, আদারওয়াইজ দেয়ার ইজ রুম ফর নিউ এলিমেন্টস। সো আমরা এই পার্টটাও কিছুটা হলেও বুঝতে পারলাম। সো গেট লেন্থ ফাংশনগুলো কিন্তু খুব ছোট ছোট। এবার বলো দেখি গেট আইটেমে যেন কি করব? গেট আইটেমে আমাকে একটা আইটেম দেওয়া থাকবে, ওই আইটেমটা আমার লিস্টে আছে কি নাই এটা আমাকে বের করতে বলা হয়েছে। আছে কি নাই সেটাকে বের করতে বলছে। আমরা প্রথমে যে কাজটা করব যে আমার ফাউন্ডের ভ্যালুটাকে কি বললাম? ফাউন্ডকে আমরা বললাম হচ্ছে ফলস, লোকেশনটাকে বললাম হচ্ছে আমরা 0।
আমরা কতক্ষণ পর্যন্ত সার্চ করব এনিওয়ান? লেন্থ সমান লেন্থ ততক্ষণ আমার লেন্থের থেকে যতক্ষণ লোকেশন ছোট থাকবে ততক্ষণ পর্যন্তই আমি সার্চ করব। সো আমার মোড টু সার্চের ভ্যালুটা কি থাকতেছে? মোড টু সার্চের ভ্যালুটা থাকতেছে লোকেশন লেস দেন লেন্থ, মানে লোকেশনের ভ্যালুটা লেন্থের থেকে ছোট হলে আমাকে বুঝতে হবে আমাকে বাবা সার্চ করতে হবে। দেন তুমি কতক্ষণ পর্যন্ত সার্চ করে যাবা? যতক্ষণ পর্যন্ত মোড টু সার্চ ট্রু হবে এবং নট ফাউন্ড। যতক্ষণ পর্যন্ত মোড টু সার্চ ট্রু অ্যান্ড নট ফাউন্ড ততক্ষণ পর্যন্ত তুমি কি করবা? ততক্ষণ পর্যন্ত হচ্ছে তুমি জিনিসগুলাকে চেক করবা। সো এখানে তুমি জিনিসটার সাথে কম্পেয়ার করবা, ফাংশন আইটেমটাকে ওই আইটেমটার সাথে কম্পেয়ার করবা। যদি ইকুয়াল হয়, ইকুয়াল হলে ফাউন্ডকে ট্রু করে দিবা, আদারওয়াইজ তুমি কি করবা? যদি লেসও হয়, গেটারও হয়, তাহলে লোকেশনটার মান প্লাস প্লাস করবা, আবার চেক করবা আমাকে কি আর সার্চ করতে হবে কিনা, দেন ব্রেক করে দিবা। তো দেখো কোডটা ভালো করে বুঝতে পারতেছো কিনা। আমি আবার তোমাকে আমি জিনিসটা একটু দেখাই, জিনিসটা সবাই একটু মনোযোগ দাও। সাপোজ আমার কাছে একটা লিস্ট আছে, এই দ্বারা আগের এক্সাম্পলটা যাই, শুরুতে যেটা মোড টু সার্চটাই দেখাই আবার। ধরো আমি যদি এখানে ইভানকে সার্চ করতে চাই, সে কাজটা কি? সে ইভানকে কার সাথে কম্পেয়ার করবে? ইভানকে কম্পেয়ার করবে ম্যাক্সওয়েলের সাথে। সো আইদার এটা তোমাকে গ্রেটার দেন বলবে বা লেস দেন বলবে, কারণ তোমরা নিশ্চয়ই জানো, কারণ অ্যালফাবেটিক্যাল অর্ডারে আই তোমার আগে, এম তোমার পরে। দ্যাট মিনস ম্যাক্সওয়েল তোমার বড়, ইভান তোমার ছোট। এই টাইপের কিছু একটা কনসেপ্টে তারা তোমাকে জিনিসটাকে সাজাবে। সাজানোর পর আইদার সে গ্রেটার দেন অর লেস দেন রিটার্ন করবে। আর ইকুয়াল রিটার্ন করলে তো তুমি বুঝেই ফেলছো দুইটা তোমার সমান। তাহলে আমাদের যদি গ্রেটার দেনও রিটার্ন করে অথবা লেস দেনও রিটার্ন করে কম্পেয়ার করার পরে গ্রেটার অর লেস দিলে আমি কি করব? আমার লোকেশনের যে ভ্যালুটা আছে, লোকেশনের ভ্যালুটা আমি 1 বাড়াই দিব। বাড়ানোর পর আমি চেক করব ওয়েদার আই নিড টু সার্চ মোর অর নট। সার্চ করতে হবে কি হবে না এটা ডিপেন্ড করে কার উপরে? সার্চ করতে হবে কি হবে না ডিপেন্ড করে হচ্ছে আমার লোকেশন থেকে লেন্থ কি হতে হবে। লোকেশন থেকে আমার লেন্থটা ছোট হতে হবে। লোকেশন থেকে যদি লেন্থ ছোট হয় তাহলে সার্চ করতে হবে। লোকেশন থেকে লেন্থ ছোট, সার্চ করতে হবে। যখনই লোকেশন আর লেন্থ সমান হয়ে গেল আমার আর সার্চ করা লাগবে না। তোমরা কি একটু বুঝতে পারতেছো কোডটা? বুঝা যায়? Yes, sir. আচ্ছা একটু দেখো কোডটা বুঝতে পারলেই হবে, কারণ এই কোডগুলা মানে কপি করে রান করে দিলেই ইজিলি বোঝা যায়। সো আমরা এখান থেকে দেখতে প্লিজ। There's let's just say Evan and you have Maxwell. ইয়েস, So when the case is less, let's just say Maxwell is, which one's greater? Even is greater, right? Like Yes. Maxwell. যাই হোক স্যার, সো লেস দেন হইলো আমরা ইনক্রিমেন্ট করব না, লাইক একটা হ্যাঁ আমার টার্গেটটা হচ্ছে যে আমার যদি লেসও হয়, আমার যদি গেটারও হয়, লেস গেটার যেটাই হোক, তুমি তো আলটিমেটলি ইকুয়াল হয় নাই, তাকে তোমাকে আলটিমেটলি চেক করতে হবে। সো আমরা যখন যে সুইচ কেস পড়ছিলাম, তোমার নিশ্চয়ই সুইচ কেসের এই কনসেপ্টটা নিশ্চয়ই মনে আছে, যে আমরা যখন সুইচ কেস লিখি, আমার যদি ব্রেক না থাকে তাহলে অটোমেটিক্যালি পরেরটা হয়। সো আমি যখনই লিখেছি যে কেস লেস আর কেস গেটার, সো এই বোথ কেসের জন্য কোন পার্টটুকু এক্সিকিউট হবে? all the way till greater break পর্যন্ত, গ্রেটারের ব্রেকটা পর্যন্ত। সো লোকেশন উইল বি ইনক্রিমেন্টেড, দেন আই উইল রিকম্পিউট দ্য মোড টু সার্চ, দেন ব্রেক। আর ইফ এটা তোমার ইকুয়াল হয়ে যায়, ইকুয়াল হয়ে গেলে তুমি বলবা এটা আমি পেয়ে গেছি, দিয়ে ব্রেক করে ফেলবা। সো কনসেপ্টটা হচ্ছে খুব ইজি। কোডটা একটু দেখো, এটাকে আরো অনেকভাবে কোড করা সম্ভব, এটা জাস্ট একটা পার্টিকুলার এক্সাম্পল দেখালাম। সো গেট আইটেম বুঝতে পারছি। আর কেউ বলো থেকে ডিলিট করবা কিভাবে? এনিওয়ান? ডিলিট যেন পড়াইছিলাম, ডিলিটের কাজটা কি? সো ফার্স্ট অফ অল ডিলিট করতে গেলে আমি লোকেশন প্রথমে 0 ধরবো, দেন আমি কি করব? আমি হচ্ছে এক এক করে কম্পেয়ার করে যাব, যতক্ষণ না কি হবে, যতক্ষণ না আমার ইকুয়াল হবে ততক্ষণ পর্যন্ত কি করব? ততক্ষণ পর্যন্ত লোকেশনটাকে আমি এক এক করে বাড়াবো। সো আমার ফার্স্ট কাজটা কি? আমার ফার্স্ট কাজটা হচ্ছে আই নিড টু ফাইন্ড দ্য এক্সাক্ট লোকেশন অফ দ্য এলিমেন্ট যেটাকে আমি ডিলিট করতে যাচ্ছি, সেটা লোকেশনটা বের করবো। এখন আমি যখন লোকেশনটা পেয়ে গেছি তখন যেন কি করতে হয়? আমরা নিশ্চয়ই পড়ছিলাম
যে আমার যেটা লোকেশনের যে পজিশনটা আছে ওই পজিশনে কাকে বসাইতে হবে, ওই পজিশনে আমি হচ্ছে তোমার লাস্ট এলিমেন্টটাকে বসাই দিব এন্ড লেন্থকে কি করে দিব, লেন্থকে মাইনাস মাইনাস করে দিব, লেন্থকে মাইনাস মাইনাস করে দিব, করে দিতে পারলাম? আচ্ছা স্যার, এই সি প্লাস প্লাস কি ডিলিট ফাংশন নাই কোনো? ডিলিট ফাংশন নাই মানে ডিলিট করতে গেলে তুমি বলতে পারো তুমি পয়েন্টারকে ডিলিট করতে পারো, পয়েন্টার ডিলিট করা যায়, ঠিক আছে? আমরা যখন পয়েন্টার পড়বো পয়েন্টার ডিলিট করা পসিবল, কিন্তু অ্যারে পাইথন যখন করেছিলাম স্যার, পাইথনে এরকম ছিল, জাস্ট লাস্ট এলিমেন্ট ডিলিট করা যেত, মাঝখান থেকে যে কোনো একটা এলিমেন্ট হ্যাঁ ডিলিট হ্যাঁ করা যেত। ওইটা ছিল কি জানো, ওইটা কিন্তু তুমি পাইথনের যে বিল্ট ইন লিস্টের যে অপশনগুলো ছিল না, তুমি সেইগুলা ইউজ করতা। তোমরা যখন জাভাতে পড়ছিলা, জাভাতেও কিন্তু চাইলে ওই যে অ্যারে লিস্ট যে জিনিসটা ছিল ওইখান থেকেও কিন্তু ডিলিট করা যায়, ইনসার্ট করা যায়। কিন্তু আমাদের লজিকটা কি, আমাদের লজিকটা হচ্ছে যে আমরা নিজেরাই এখন কি লিখবো, নিজেরাই আমরা একটা হেডার ফাইল লিখবো যে আমাদের এইটা ইউজ করলেই হবে। তুমি বুঝতে পারছো জিনিসটা, আমাদের লজিকটা আসলে কি? আমরা কিন্তু চাচ্ছি না যে হ্যাঁ তোমারটা ঠিক আছে যে পাইথনের লিস্টের থেকে সবকিছুই করা সম্ভব, ডট দিয়ে পাইথনে পুট করা যায়, কোন কোন ইন্ডেক্স থেকে ডিলিট করা যায়, সবকিছু অটোমেটিকলি হয়ে যায়, কিন্তু আমরা কোনো লাইব্রেরি ইউজ করব না, আমরা পুরো জিনিসটা কোর নিজেরা ভিতর থেকে লেখার চেষ্টা করব। তোমরা কি বুঝতে পারলা জিনিসটা? হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছি। এই কারণে এই তোমাদের অনেকে একটা কোশ্চেন আমাকে করো নাই যে স্যার তাহলে কেন আমরা জাভা ইউজ করলাম না এই কোর্সের জন্য, বা কেন আমরা পাইথন ইউজ করি না ডেটা স্ট্রাকচার শেখার জন্য? এটা হচ্ছে স্যার কমপ্লেক্সিটি বের করার জন্য, কারণ আমি তো এফিশিয়েন্টলি বুঝতে পারবো যে এই টেস্ট করে আমার হচ্ছে কত টাইম লাগতে পারে, কোনটা Good. কতটা। গুড, কিন্তু আমরা যদি পাইথন বা জাভা ইউজ করি, এই ল্যাঙ্গুয়েজ গুলোতে হিউজ অ্যামাউন্টের লাইব্রেরি আছে, তো আমাদের দেখা গেল কিছু করতে গেলে আমরা লাইব্রেরি দিয়ে করে ফেলতে পারবো। কিন্তু তোমরা যখন সি পড়ছিলা, তোমাদের মনে আছে নিশ্চয়ই সি বা সি প্লাস প্লাসে এদের লাইব্রেরি গুলো কিন্তু ওইরকম না। সো এটা আসলে কোর ল্যাঙ্গুয়েজ, তুমি চাইলে নিজের ইচ্ছা মতো সম্পূর্ণ জিনিসটাকে রেডি করতে পারো। সো এই স্যার, ব্যাপারটা প্লিজ। আইটেম ডট কম্পেয়ার টু, এটা তো একটা সি প্লাস প্লাস এ অটোমেটিক ফাংশন না? না, আইটেম ডট কম্পেয়ার টু এটা সি প্লাস প্লাস এর অটোমেটিক ফাংশন না, এটা হচ্ছে আমার আইটেম যে ক্লাসটা আছে, আইটেমের ক্লাসের জিনিসগুলো কোথায় লেখা আছে তুমি আমাকে বলো দেখি। আইটেমের জিনিসগুলো লেখা আছে হচ্ছে আমার এই যে এই হেডার ফাইলটায় না, আইটেম ডট এইচ, এই হেডার জি স্যার। ফাইলের ফাংশনটা দেওয়া আছে। এই হেডার ফাইলটা আমাদের লেখা, আমরা একটু পরে দেখবো এই হেডার ফাইলটার মধ্যে কি আছে, ঠিক আছে? আগে একটু বোঝার চেষ্টা করি, একটু তো নিশ্চয়ই বুঝছি তাই না সবাই? ডিলিট আইটেম পর্যন্ত, ডিলিট আইটেম পর্যন্ত সবার বুঝতে পারা উচিত। আচ্ছা এবার খুব ফাস্ট একটু দেখি তো, রিসেট লিস্ট করলে কি হবে? রিসেট লিস্ট মানে কি? জিরো। গুড গুড। রিসেট যদি লিস্ট করো তাহলে তোমার কারেন্ট পজিশনটাকে তুমি কোথায় নিয়ে আসলা, কারেন্ট পজিশনটাকে -1 করে ফেলা। আসলে রিসেট লিস্ট করা মানে হচ্ছে যে তুমি তুমি আবার প্রথম থেকে কি করবা, প্রথম থেকে স্ক্যানিংটা তুমি শুরু করবা। কনসেপ্টটা হচ্ছে অনেকটা রিসেটের কনসেপ্টটা হচ্ছে আলটিমেটলি জিনিসটা এরকম। সো কারেন্ট পজিশনটাকে তুমি কি করে দিলা বলো দেখি, তুমি -1 করে দিলে, আর গেট নেক্সট আইটেমের কাজটা কি হবে? গেট নেক্সট আইটেমের কাজটা হচ্ছে যে তুমি কারেন্ট পজিশনটাকে 1 বাড়াবা এবং ওই আইটেমটাকে কি করবা, তুমি রিটার্ন করবা। সো তুমি যদি বলো যে গেট নেক্সট আইটেম, তার মানে কি পরের আইটেমটা দাও, তাহলে কারেন্ট পজিশনটাকে আবার বেড়ে যাবে, পরের আইটেমটা দিবে, কারেন্ট পজিশনটা বেড়ে যাবে, পরের আইটেমটা দিবে। যেমন আমি তোমাকে একটু একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো আমার কাছে এটা আছে একটা লিস্টে 1 2 10 5, আমি যদি শুরুতে বলি যে গেট নেক্সট আইটেম, রিটার্ন করবে কত? সে রিটার্ন করবে হচ্ছে 1 রিটার্ন করবে। তারপরে যদি বলি গেট নেক্সট আইটেম 2 রিটার্ন করবে। তারপরে বলি গেট পরেরটা পরেরটা। যেমন আমরা বলি না যে নেক্সট আসো, নেক্সট জন আসো, নেক্সট জন আসো, নেক্সট জন আসো। এই ব্যাপারটা অনেকটা এরকম যে আমি কারেন্ট পজিশনটাকে বাড়াবো এবং কারেন্ট পজিশনের যে থাকবে তাকে রিটার্ন করে দিব। সো এই পার্টটা ছিল হচ্ছে আমাদের এইটুক পার্ট বুঝতে হবে, এইটুক নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমাদের এই পার্টে তোমাদের একটা জায়গায় তোমাদের অনেকেরই প্রবলেম থাকার কথা, এবং আমি জানি না তোমরা এটা অনেকে বুঝছো কিনা, সেটা হচ্ছে এই যে গেট আইটেম টাইপ। এই আইটেম টাইপটা কি জিনিস? এই যে সব জায়গায় যে স্যার এই আইটেম ডট কম্পেয়ার টু আইটেম টাইপটা লিখতেছি, আইটেম টাইপটা কি জিনিস? আইটেম টাইপটা হচ্ছে যে আমাদের আরেকটা ক্লাস আছে, যে ক্লাসটার ভেতরে আমরা কি করতে পারি বলো দেখি। তোমার এই ক্লাসটার ভেতরে আমার আছে হচ্ছে একটা, ক্লাসটার নাম কি? আইটেম আইটেম টাইপ। এই আইটেম টাইপ ক্লাসের ভেতরে একটা কি থাকবে, শুধুমাত্র ভ্যালু থাকবে। আমি কি কি ফাংশন আছে এর, কম্পেয়ার টু, প্রিন্ট,
ইনিশিয়ালাইজ, এই তিনটা ফাংশন আছে। আমি জাস্ট তোমাকে কোডটাকে বুঝাই। তো আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে একটা ভ্যালু থাকবে। সবাই এটা মনোযোগ দাও। তোমার যে কোনো আইটেম থাকলেই থাকুক না কেন, তাকে তুমি একটা কি দিয়ে দিবা, তার তুমি একটা ইন্টিজার ভ্যালু তোমাকে অ্যাসাইন করে দিতে হবে। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। জানুয়ারির ভ্যালু কত? জানুয়ারির ভ্যালু কিন্তু 1, ফেব্রুয়ারির ভ্যালু হচ্ছে 2, মার্চের ভ্যালু হচ্ছে 3। সো তুমি বলতে পারো যে স্যার আমার যে প্রত্যেকটা আইটেম আছে, প্রত্যেকটা আইটেমের একটা কি থাকবে, প্রত্যেকটা আইটেমের আমার একটা পার্টিকুলার ভ্যালু থাকবে। এই ভ্যালুটাকে যেন আমরা কি বলছিলাম ক্লাসের শুরুতে আজকে, কারণ মনে আছে কি বলেছিলাম? সো প্রত্যেকটা আইটেমের আমার একটা করে কি থাকবে। বেসড অন দিস কি আমরা কি করব, আমরা কম্পেয়ার করব, আমরা বাকি কাজগুলো করতে হবে। সো এই পার্টটা আমরা বুঝতে হবে। সো আমাদের একটু খেয়াল করো, আমাদের যদি জাস্ট একটু বলে রাখি, তুমি যদি কোনো সময় একটা আইটেমকে ইনিশিয়ালাইজ করতে চাও, তাহলে ধরো তুমি বললে জানুয়ারিকে আমি ভ্যালু দিব 1, তাহলে এইখানে ইন্টিজার যে নাম্বারটা দিবা সেটা জানুয়ারির কি হিসেবে অ্যাসাইন হয়ে যাবে, জানুয়ারির ভ্যালু হিসেবে অ্যাসাইন হয়ে যাবে। আর এখন তুমি যখন কম্পেয়ার টু করবা, কম্পেয়ার টু করলে তখন তুমি ইজিলি ইন্টিজারের মধ্যে লেস দেন, গ্রেটার দেন এগুলো তুমি ইউজ করতে পারবা। তো এই পার্টটা জাস্ট মনে রাখতে পারলেই হইলো। সো আমি আবার একটু সংক্ষেপে তোমাদেরকে বুঝাই। এই কোডটা আমরা অনেক জায়গাতে ইউজ করব, জাস্ট একটু মনে রাখবা। আইটেম টাইপ ডট এইচ, আইটেম টাইপ ডট এইচ যে হেডার ফাইলটা আছে, ইউজিং দিস হেডার ফাইল আমরা ইজিলি কি করতে পারি, ইজিলি আমরা যে কোনো টাইপকে ইমপ্লিমেন্ট করতে পারি। বাট যে টাইপকে ইমপ্লিমেন্ট করি না কেন, তার একটা কি করতে হবে, তার একটা ভ্যালু আমার অ্যাসাইন করে দেওয়া লাগে। জাস্ট একটু মনে রাখলেই এই ক্লাসটা তোমরা পারবা। তোমাদের মানে ল্যাবে এইটা, তোমার এই যে কোডটা আছে এই কোডটাকেই মানে তোমাদের কম্পাইলারে নিয়ে রান করে দেখানো হবে। সো এটা নিয়ে এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই। কারোর কি কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? No, sir. ওকে, ঠিক আছে। তো একটু জানলেই হয়। আর আমাদের এই জিনিসগুলোর একটা জিনিস ছিল, তোমরা জানি না তোমরা এই জিনিসটা পড়েছো কিনা, ইউএমএল ডায়াগ্রাম। ইউএমএল ডায়াগ্রাম এটা না পড়লেও আসলে হয়, বাট মেইন কনসেপ্টটা হচ্ছে যে আমার আনসর্টেড যে টাইপটা আছে, এটা একটা ওয়ে, মানে একটা অ্যারের মানে ক্লাস লেখার ওয়ে, যে কোনো একটা ক্লাসের নাম লিখতে হয়, দেন ক্লাসের প্রাইভেট ডেটাগুলো লিখতে হয়, দেন পাবলিক ফাংশনগুলো এইভাবে লিখতে হয়। সিমিলারলি আইটেম টাইপ একটা ক্লাস, এবং এই ক্লাসটাকে ইনহেরিট করে। তো এরকম ভাবে তোমার ইউএমএল ডায়াগ্রাম লাগতে পারে। আমরা আমাদের কোর্সে এই জিনিসটা লাগবে না, জাস্ট তোমাদের একটু দেখাই দিলাম। সো আমি একটু সামারি করি আমাদের আজকে একটু পর্যন্তই আজকে আমাদের ক্লাসের টপিক। সো আমাদের মেইন গোলটা কি? মেইন গোলটা হচ্ছে আমরা কি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছিলাম, সবাই একটু প্রথম থেকে বুঝে আসি। আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি হচ্ছে একটা লিস্ট, বাট আমরা লিস্টটাকে ইমপ্লিমেন্ট করব কি দিয়ে? আমরা লিস্টটাকে ইমপ্লিমেন্ট করব হচ্ছে আমরা অ্যারে দিয়ে। এটা বুঝতে হবে, আমরা লিস্টটাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি অ্যারে দিয়ে, এবং কোন টাইপের লিস্ট ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি? আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি হচ্ছে আনসর্টেড লিস্ট। আমরা এর পরবর্তীতে আমরা হয়তোবা কি দেখব, পরবর্তীতে আমরা হয়তোবা সর্টেড লিস্ট নিয়েও আলোচনা করব। সো এখানে আমরা আনসর্টেড লিস্টটাই শুরুতে দেখব। সো বোঝা গেল? কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? নো স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। সো আমাদের তোমরা এটা দেখো, তোমরা মানে আমি আজকে ল্যাবে দেখো ল্যাবে কিভাবে কি পড়াই। আর যদি কারোর প্রবলেম থাকে, কেউ যদি আরেকটু ইন্টারেস্টেড হও যে স্যার এই বিষয়ে আরেকটু ডিটেল দেখবো, তারা আমাদের যে বইটা রেফারেন্স বুকটা আছে, রেফারেন্স বুকটার চ্যাপ্টার 3টাকে দেখতে পারো। চ্যাপ্টার 3 থেকে তোমরা দেখতে পারো। সো মোটামুটি আজকে এতটুকু পর্যন্তই। কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা এখানেই শেষ করতে পারি। কোনো কোশ্চেন, কোনো কনফিউশন? এনিওয়ান? নো স্যার। ওকে, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ। আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন এরপর থেকে কন্টিনিউ করবো। আমরা নেক্সট দিন আজকে আমরা দেখেছি হচ্ছে আনসর্টেড লিস্ট, এবং আনসর্টেড লিস্টকে আমরা কি ইউজ করে ইমপ্লিমেন্ট করেছি? আমরা ইউজ করে ইমপ্লিমেন্ট করেছি হচ্ছে অ্যারে। নেক্সট দিন আমরা এই সেম জিনিসটা আবার দেখবো, বাট উই উইল ইউজ লিঙ্ক লিস্ট। সো লিঙ্ক লিস্ট বোঝার জন্য আমরা একটু হয়তো পয়েন্টারের যে কনসেপ্টগুলো আছে সেগুলো আরেকবার একটু রিভিজিট করব।
কারণ পয়েন্টার আমরা সি তে পড়ছিলাম এবং সি এর পরে পয়েন্টার ভুলে গেছি, কারণ জাভাতে পয়েন্টার নাই, সি তে আসলে পয়েন্টারটা পড়া হয়েছিল। সো এই পয়েন্টারের কনসেপ্টটা আমরা আবার আরেকবার রিভিজিট করতে হবে। ওকে, সবাই ভালো থাকেন, নেক্সট দিন আবার দেখা হবে। সবাই থ্যাংক ইউ সবাইকে। Thank you, ওকে, চলে গেল। প্রেজেন্ট না, যারা প্রেজেন্ট দিতে পারেন নাই তারা জাস্ট রোল নাম্বারটা চ্যাটে লিখে দেন, রোল নাম্বারটা চ্যাটে লিখে দিলে। ওকে, ভালো থাকেন।